আধুনিকের পণ্ডিতগণের মতে নেপালের প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম চর্যাগীতিকোষ। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? 11 সংখ্যক পদ। কত বঙ্গাব্দে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়? 1323 বঙ্গাব্দে। পুরাণ কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। চণ্ডীমঙ্গলের আদি কবি কে? মানিক দত্ত। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় বলে বর্ণ। ষড়ঋতু এর সন্ধিবিচ্ছেদ হল ষটযোগ ঋতু। অপমান শব্দের অপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয় বিপরীত অর্থে। ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। নিশীথ রাতে বাজছে বাঁশি। নিশীথ রাতে বাজছে বাঁশি। নিশীথ শব্দটি বিশেষণ, যা বলা হয়নি অনুক্ত। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ কি? গুরবি। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? বাংলা ভাষায় ধাতুর গণ 20টি। গোপ খেজুরে বাগধারা অর্থ হচ্ছে নিতান্ত অলস। রাবণের চিতা অর্থ হলো চির অশান্তি। পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। হনন করার ইচ্ছা জিঘাংসা। কোনগুলো শীষ ধ্বনি? তালব্য স, দন্তের স, মূর্ধন্য ষ। আভরণ শব্দের অর্থ হলো অলংকার। নন্দিত নরকে যার উপন্যাস? হুমায়ুন আহমেদ। চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত কে? প্রমোদ চৌধুরী। হাসনা হেনা কোন ভাষার শব্দ? জাপানি। অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার করা। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা। পুণ্যে মতি হোক। পুণ্য শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? বিশেষ স্বরূপে ব্যবহৃত। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। তিনি দরিদ্র কিন্তু খুব উদার কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। বচন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে, কোন শব্দটি? ননদ। পদ মূলত কত প্রকার? 2 প্রকার। সর্বমোট হলো 5 প্রকার। মধুমাখা এর সঠিক ব্যাসবাক্য কি? মধু দ্বারা মাখা। সৌভাগ্যের বিষয় এর সঠিক বাগধারা কি? একাদশে বৃহস্পতি। অভিনিবেশ শব্দের অর্থ কি? মনোযোগ দেওয়া। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? আধিক্য। হাতের পাঁচ অর্থ কি? শ্বেত সম্বল। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এখানে সুন্দর বিশেষ্য। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না কি বাচক শব্দ? হ্যাঁ বাচক। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, বাক্যটি মিশ্র বাক্য। ঢাকের কাঠি বলতে বুঝায় মোসাহেব। শাহনামা রচনা করেন কে? ফেরদৌসী। বাগধারার বিশেষের কি ঐতিহ্য? ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে। প্রমোদ চৌধুরী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি কার? ঈশ্বর পাটনির। আকাশবনের কন্যা একটি উপন্যাস। যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়।
99 এর ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। রাঙামাটি কোন সমাস? কর্মধারয় সমাস। কষ্টে অতিক্রম করা যায় না যা? দূরতিক্রম্য। উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। ইয়ার বক্সি বাগধারাটির অর্থ কি? রঙ্গরস প্রিয় বন্ধু। ভাষা প্রকাশের বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ক্রিয়াপদ সবসময়ই বাক্যে থাকবে। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি? 3053 দিন। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? ষষ্ঠ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? দুই সৈনিকের রচয়িতা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস দুই সৈনিকের রচয়িতা কে? স্বগত ওসমান। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কত? 12টি। পুরনো বাংলা গদ্য গ্রন্থের লেখক কে? আনিসুজ্জামান। দেশবন্ধু কার সমাধি? চিত্তরঞ্জনের দাস। ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ? গ্রিস। বিশ্বের সবচেয়ে বড় আইনসভা কোন দেশে? ভারত। সায়াহ্ন শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে সন্ধ্যা। হারমোনি লোকসাহিত্য সংকলন গ্রন্থের লেখককে? হুমায়ুন মনসুর উদ্দিন। বড়ু চণ্ডীদাস সের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। জয়দেবের কাব্যের নাম কি? গীতগোবিন্দ। শিল্প ও সাহিত্য কোন শাখায় হুমায়ুন আহমেদ বিখ্যাত ছিলেন? উপন্যাসে। শিল্প ও সাহিত্যের কোন শাখায় এস এম সুলতান বিখ্যাত ছিলেন? চিত্রকথায়। অশ্রুমালার রচয়িতা কে? অশ্রুমালার রচয়িতা কায়কোবাদ। শেষের কবিতা কোন শ্রেণীর সাহিত্যকর্ম? কাব্যধর্মী উপন্যাস। কালের কলস কোন শ্রেণীর সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। পদ্মাবতী এর রচয়িতা কে? পদ্মাবতীর রচয়িতা কে? পদ্মাবতী কাব্যের রচয়িতা আলোয়াল। পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতীর সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। জমিদার দর্পণ নাটকের রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন করা। বিষবৃক্ষ কোন সমাস? কর্মধারায়। উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উৎ যোগ নত। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে কোন কারক? অপাদান কারক। কলুর বলদ কোন সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ সমাস। বহুচ্ছব শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? বন্যী যোগ উৎসব। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যের বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? অলুক সমাস। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? অলুক সমাস। আলোয় আধার দূর হয় বাক্যটিতে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। সাহিত্যের একমাত্র মরণোত্তর নোবেল বিজয়ী কে? সাহিত্যে একমাত্র মরণোত্তর নোবেল বিজয়ী কে? এরিক কে কার্লফেল্ট। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি? ইতিহাসবেত্তা। এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে যার উপস্থিত বুদ্ধি আছে? প্রত্যুৎপন্ন মতি। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না?
তাকে বলা হয় অজ্ঞাত কুলশীল। যে ক্রমাগত রাদেন করেছে রাদ্যমান। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত। যে অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ, উপচার। কাজে যার অভিজ্ঞতা আছে, পরিতকর্মা। কুকুরের ডাক, বুক্কেন। কুমারীর পুত্র, কানিন্ময়। এক বিরাট সত্য। এখানে এ সত্যকে কোন পদে ব্যবহৃত হয়েছে, বিশেষ্য। অচেনা কোন সমাস, তৎপুরুষ। গাড়ি স্টেশন ছাড়ে, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি, অপাদান কারকে শূন্য। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, কবিরাজ। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা কি অর্থে বসেছে, বিয়োজক অব্যয়। ভাষায় সর্বনাম ব্যবহার উদ্দেশ্য, বিশেষ্য পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা কি, সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণ। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম অর্থ কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রশ্নবোধক অর্থে। চিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি, ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল থাকে না। পুণ্যে মতি হোক, এখানে পুণ্যে কি অর্থে ব্যবহৃত হয়েছে, বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। কি ধরনের বাক্য, যৌগিক বাক্য। ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়, সাধু ভাষায়। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, কোন ক্রিয়ার কাল, মনিত্যবৃত্ত অতীত। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ, এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, দ্বিরক্তি বুঝায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে, 1973 সালে। কারো কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ভারতভূমি 1873 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়, বঙ্গদর্শন। মৃণালিনী দেবী রায়চৌধুরী সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয় 1883 সালের কোন তারিখে, 9 ডিসেম্বর। বাংলাদেশের প্রথম স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির জন্য ঘুরে বেড়ান, কালীগ্রাম। কোন নদীর বক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় নদীবক্ষের বালুচর কাশবন সূর্যোদয় সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায়, পদ্মা। চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা কবিগুরু কোথায় বসে লিখেছেন, শিলাইদহে। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজির উৎসব কবিতা রচনা করেন, বাল গঙ্গাধর তিলক। রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন স্বদেশী সমাজ প্রবন্ধে। শিলাইদহের বাস তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে, 1901 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন আয়ুষ্কাল কতদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়, কতদিন ছিল, 4 বছর।
1880 সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন? সাহিত্য চর্চার দেয় ধর্মচর্চা প্রতি বেশি ঝুঁকে পড়েন। 1880 সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন? সাহিত্য চর্চার চেয়ে ধর্মচর্চার প্রতি বেশি ঝুঁকে পড়েন। 1852 সালের কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা শুরু হয়? সংবাদ প্রভাকর। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশ নন্দিনী কতটি সংস্করণ বের হয়? 13টি। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ প্রভাবে প্রশংসিত হয়? কপালকুণ্ডলা। কোন উপন্যাসটি 76-এর মতান্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত? আনন্দমঠ। মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় ছিলেন একজন উকিল। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যগুরু ছিলেন? মীর মোশাররফ হোসেন। কোন নাটকটি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করা হয়? বসন্ত কুমারী নাটক। কোনটি রচনার কারণে মীর মোশাররফ হোসেনের মামলায় জড়িয়ে পড়েন? গোজীবন। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে কোন গ্রন্থে? উদাসীন পথিকের মনের কথা। কালাচাঁদ কার পিতার নাম? দীনবন্ধু। গন্ধর্ব নারায়ণ কার পিতার নাম? দীনবন্ধু মিত্র। মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন কে? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক ইংরেজি নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। চৈত্রের ভালোবাসা কাব্যগ্রন্থের রচয়িতাকে? নির্মলেন্দু গুণ। লোকসাহিত্যের উপাদান কি? জনশ্রুতিমূলক বিষয়। পদ্মগোখ্র গল্পের নায়িকাকে? পদ্মগোখ্র গল্পের নায়িকা জোলেখা। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ আছে, কোনটি? ননদ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। এ যে আমাদের চেনালো কাব্যের চেনা কোন পদ বিশেষণ? গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতে কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারায়। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটি রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। এ মাটি সোনার বাড়া উদ্ধৃতিতে সোনা কোন পদ? বিশেষণের অতিশয়ন। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি? রেখাচিত্র। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। পালামু কোন ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। সাহিত্য পত্রিকা কবিতা এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রীহি। অপসংস্কৃতি শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি
অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? কোলন। শব্দের রূপ পরিবর্তন কিসের সাহায্যে কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ফাল্গুন ফাগুন এর উদাহরণ? অন্তর্নিহিত। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরণের সীমানা ছিল? পদ্মা। আমি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। অন্তর টিপ্পনী বলতে কি বোঝায়? গোপন ব্যথা। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে বুলবুলিতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। শঙ্খনীল কারাগার উপন্যাসের লেখককে? হুমায়ুন আহমেদ। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ কোন কবি লিখেছেন? মোহাম্মদ মনিরুজ্জামান। মঙ্গল কাব্য কোন দেবীর কাহিনীতে আছে? মনসা দেবী। ওই চাকরির আশা ছেড়েছি কোন অর্থে প্রকাশ পায়? হতাশা। আবুল ফজলের রেখাচিত্রের কোন ধরনের রচনা? আত্মজীবনী।